6/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবার ইয়াদেই বুদ্ধি স্বচ্ছ হয়, দিব্যগুণ আসে। তাই একান্তে বসে নিজেকে জিজ্ঞেস করো, একান্তে বসে নিজেকে জিজ্ঞেস করো যে আমার মধ্যে কতটা দৈবী গুণ এসেছে। তো বাবার ইয়াদেই আমাদের বুদ্ধি স্বচ্ছ হয় আর দিব্য গুণ আসে। তাই একান্তে বসে নিজেকে জিজ্ঞেস করো যে দৈবী গুণ আমার মধ্যে কতটা এসেছে। প্রশ্ন, সব থেকে বড় আসুরি অবগুণ কি, যেটা বাচ্চাদের মধ্যে থাকা উচিত না? উত্তর, সব থেকে বড় আসুরি অবগুণ হলো কারো সাথে রাফ টাফ কথা বলা বা কটু বচন বলা। একেই বলা হয় ভূত। যখন কারো মধ্যে এই ভূত প্রবেশ করে তো খুব লোকসান করে দেয়। তাই তখন তার থেকে কিনারা করা উচিত। যতটা পারো অভ্যাস করো। এখন ঘরে যেতে হবে, তারপরে নতুন রাজধানীতে আসতে হবে। এই দুনিয়ায় সব কিছু দেখেও কিচ্ছু যেন না দেখতে পাই, তা সব কিছু দেখেও কুছ ভি দিখায় না দে। সব কিছুর থেকে বুদ্ধি উপরাম থাকতে হবে, দেখেও দেখো না। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায়, যেতে তো হবে শরীর ছেড়ে, এই দুনিয়াটাকেও ভুলে যেতে হবে। এটাও একটা অভ্যাস। যখন কোনো শরীরে খিটপিট হয় তো শরীরকেও কোশিশ করে ভুলতে হয়, তখন শরীরকেও চেষ্টা করতে হয় ভোলার। তো দুনিয়াকেও ভুলতে হবে। ভোলার অভ্যাস হয় ভোরবেলা। তো ভোরবেলা আমরা মেডিটেশন করি, তখন কি করি, নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করি। তো এই শরীরকেও ভোলার অভ্যাস করি আর এই দুনিয়াকেও। ব্যাস, এখন ওয়াপিস জানা হে, ফেরত বাড়ি যেতে হবে। কোথায় আমাদের বাড়ি? পরমধাম। এই জ্ঞান তো বাচ্চারা পেয়েছে যে সারা দুনিয়াকে ছেড়ে এখন ঘরে যেতে হবে। বেশি জ্ঞানের তো দরকার নেই, চেষ্টা করো সেই ধুনেই থাকার। ভালে শরীরে যতই কষ্ট হোক, বাচ্চাদের বোঝানো হয় কিভাবে অভ্যাস করবে। যেরকম তুমি নেই এরকম অভ্যাস করো অশরীরীপণে, যে আমার শরীরটা নেই, এটাও ভালো অভ্যাস। বাকি আর অল্প দিন আছে, এর মধ্যে আমাদের ঘরে যেতে হবে। তারপরে বাপ কি মদদ হে ইয়া ইনকি আপনি মদদ হে। তাই বাবা বলছে ঘরে তো যেতে হবে। তাই বাবা মদত করছে বা ব্রহ্মা বাবা মদত করছে, যেই মদত করুক, মদত তো পাচ্ছ, তাই পুরুষার্থও করতে হবে। এই যা কিছু এই দু চোখ দিয়ে দেখছো, এগুলো কিচ্ছু থাকবে না, এগুলো কিছু না। এখন তো ঘরে যেতে হবে। সেই ঘর থেকে আবার নিজের রাজধানী মানে সত্যযুগে আসতে হবে। লাস্টে এই দুটো কথাই থাকবে। কি কথা? জানা হে ফির আনা হে। পরমধাম যেতে হবে, তারপরে সত্যযুগে আসতে হবে। দেখা जाता है इस याद में रहने से। তাহলে যদি আমরা এই ইয়াদে থাকি যে এখন ঘরে যেতে হবে আর সত্যযুগে আসতে হবে, তাহলে এই ইয়াদে থাকলে শরীরের রোগ যেটা বিরক্ত করে সেটাও অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায়, সেই খুশি থেকে যায়। অসুখও বিরক্ত করে না, আর খুশি থাকি। খুশির মতো খুরাক নেই, তাই বাচ্চাদেরও এটা বোঝাতে হয়। বাচ্চা, এখন ঘরে যেতে হবে, সুইট হোমে যেতে হবে, এই পুরানো দুনিয়াকে ভুলে যেতে হবে। একে বলা হয় ইয়াদের যাত্রা।
এখন বাচ্চারা এটা জেনেছে, বাবা কল্পে কল্পে আসে, এটাই শোনায় যে বাচ্চা আমি আবার কল্প পরে তোমার সাথে মিলব। বাবা বলে বাচ্চা এখন তুমি যা শুনছো আবার কল্প পরে মানে 5000 বছর পরে শুনবে। এটা তো বাচ্চারা জানে। বাবা বলে বাবা কল্পে কল্পে এসে বাচ্চাদের রাস্তা বলে, মার্গ বলে। মার্গে চলা তো বাচ্চাদের কাজ, সেই রাস্তায় চলা। বাবা এসে রাস্তা বলে, সাথে নিয়ে যায়। শুধু রাস্তাই বলে না, সাথেও নিয়ে যায়। এটাও বোঝানো হয় এই যে চিত্র আদি আছে, লাস্টে এগুলো কিচ্ছু কাজে আসবে না। বাবা নিজের পরিচয় দিয়ে দিয়েছে। বাচ্চারা বুঝে যায় বাবার বর্ষা হলো বেহদের বাদশাহী। যে কাল মন্দিরে যেত, মহিমা গাইতো সেই লক্ষ্মীনারায়ণের, बाबा तो एदेरो बच्चा बच्चा बोलबे ना, जो उन्होंने ऊंच बनाने की महिमा गाते थे अब फिर ऊंच बनने का पुरुषार्थ करते हैं। बोले बाबा बोलছে যে এই লক্ষ্মী নারায়ণকে উঁচু বানানোর মহিমা যে গাইতো এখন সে নিজেই উঁচু হওয়ার পুরুষার্থ করছে। ব্রহ্মা বাবা, শিব বাবার জন্য এটা নতুন কথা না, তোমাদের বাচ্চাদের জন্য এটা নতুন কথা। যুদ্ধের ময়দানে তো বাচ্চারাই থাকে, আমরা তো যুদ্ধের ময়দানে আছি না, কুরুক্ষেত্র যুদ্ধ, এটাই কর্মক্ষেত্রের যুদ্ধটাই কুরুক্ষেত্রের যুদ্ধ। তো সংকল্প বিকল্প তো এই ব্রহ্মা বাবাকেও অনেক বিরক্ত করে। এই কাশিও তার কর্মের হিসাব কিতাব, একে ভুগতেই হবে। বাবা তো আনন্দে আছে, ইনকো কর্মাতীত बनना है, তাই শিব বাবা তো আনন্দে আছে, হ্যাঁ, আর কর্মাতীত হতে হবে কাকে? ব্রহ্মা বাবাকে। বাবা তো সদা কর্মাতীত অবস্থাতেই থাকে শিব বাবা। তো বাবা কি বলছে? हम तुम बच्चों को माया के तूफान आदि कर्म भोगाएंगे, এটা ব্রহ্মা বাবা বলছে যে আমার কাছেও মায়ার তুফান আসবে, আবার তোমাদের কাছেও মায়ার তুফান আসবে, এটাই তো কর্মভোগ। তো এগুলো বোঝানো উচিত। বাবা তো রাস্তা বলে, বাবা বাচ্চাদের সব কিছু বোঝায়। এই রথের যদি কিছু হয় মানে ব্রহ্মা বাবার, তো তোমাদের ফিলিং আসে যে দাদার কিছু হয়েছে। শিব বাবার কিছু হয় না, এ ব্রহ্মা বাবার হয়। তো জ্ঞান মার্গে অন্ধশ্রদ্ধার কোনো ব্যাপারই হয় না। বাবা বোঝায় আমি কোন তনে আসি, অনেক জন্মের অন্তের পতিত তনে আমি প্রবেশ করি। দাদাও বোঝে जैसे और बच्चे हैं मैं भी हूँ, তাহলে দাদা মানে ব্রহ্মা বাবাও বোঝে অন্য বাচ্চারা যেরকম সেরকম আমিও শিব বাবার বাচ্চা। দাদা তো পুরুষার্থী, সেও তো সম্পূর্ণ নয়। তোমরা হলে সব প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা ব্রাহ্মণ, তোমরাও পুরুষার্থ করছো বিষ্ণুর পদ পাওয়ার জন্য। লক্ষ্মীনারায়ণ বলো বিষ্ণু বলো, কথা তো একই। বাবা বোঝায়ও যে এই ব্রহ্মাও আগে বুঝতো না, না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে না নিজেকে বুঝতো। এখন তো বাবাকে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেখলেই বুদ্ধিতে আসে যে এই ব্রহ্মা তপস্যা করছে। সেই সাদা ড্রেস কর্মাতীত অবস্থাও এখানেই হয়। ইন অ্যাডভান্স তোমাদের সাক্ষাৎকার হয় যে ব্রহ্মা বাবা ফরিস্তা হবে। তোমরাও জানো যে আমরাও কর্মাতীত অবস্থাকে পেয়ে ফরিস্তা হব নাম্বারবার। যখন তোমরা ফরিস্তা হও তখনই বোঝো যে এখন তো লড়াই লাগবে। মিরুয়া মত মলুকা শিকার, এ বহুত উঁচ অবস্থা হে। যে যখন দুনিয়ায় বিনাশ হবে তখন আমাদের সেই উঁচু স্থিতিতে থাকতে হবে। তো বাচ্চাদের এই জ্ঞান ধারণ করতে হবে। এটাও নিশ্চয় আছে যে আমরা চক্র লাগাই,
আর কেউ এই কথা বোঝে না। এটা নতুন জ্ঞান। আবার পাবন হওয়ার জন্য বাবা ইয়াদও শেখায়। এটাও তোমরা জানো যে বাবার থেকেই আমরা বর্ষা পাই। কল্পে কল্পে বাবার বাচ্চা হই, 84 চক্র লাগাই। যে কাউকে তোমরা বোঝাও যে তোমরা হলে আত্মা আর পরমপিতা পরমাত্মা হলো বাবা, এখন বাবাকে ইয়াদ করো, তো তাদেরও বুদ্ধিতে আসবে যে আমাদের দৈবী প্রিন্স হতে গেলে পুরুষার্থ করতে হবে, বিকার আদি সব ছাড়তে হবে। বাবা বোঝায়, ভাই বোনও না, ভাই ভাই ভাবো আর বাবাকে ইয়াদ করো, তো বিকর্ম বিনাশ হবে, আর কোনো কষ্ট নেই। লাস্টে আর কোনো কথার দরকারই হবে না, শুধু বাবাকে ইয়াদ করতে হবে, আস্তিক হতে হবে, এই রকম সর্বগুণ সম্পন্ন হতে হবে। লক্ষ্মী নারায়ণের চিত্র খুব অ্যাকিউরেট। শুধু বাবাকে ভুলে যাওয়ার কারণেই দৈবী গুণ ধারণা করাও ভুলে যায়। বাচ্চারা একান্তে বসে বিচার করো যে বাবাকে ইয়াদ করে আমাকে এইরকম হতে হবে, এই গুণ ধারণ করতে হবে। কথা তো খুব ছোট, বাচ্চাদের কত মেহনত করতে হবে, কত দেহ অভিমান চলে আসে। বাবা বলে দেহি অভিমানী ভব, বাবার থেকেই বর্ষা নিতে হবে। বাবাকে ইয়াদ করলে তবেই তো কিচড়া বেরোবে। বাচ্চারা জানে এখন বাবা এসেছে, ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া স্থাপনা করছে। তোমরা বাচ্চারা জানো স্থাপনা হচ্ছে, কিন্তু এত সহজ কথাও তোমরা ভুলে যাও। এক হলো আলফ, আর সেই বেহদের বাবার থেকেই আমরা বাদশাহী পাই। বাবাকে ইয়াদ করলে নতুন দুনিয়া মনে পড়ে। অবলা কুবজাও খুব ভালো পথ পেতে পারে, শুধু নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। বাবা তো রাস্তা বলেই দিয়েছে, বলছে নিজেকে আত্মা নিশ্চয় করো। বাবার পরিচয় তো পেয়েছো, বুদ্ধিতে বসে যায় এখন 84 জন্ম পুরো হলো, ঘরে যাব, আবার এসে স্বর্গে পাট বাজাবো। এই প্রশ্ন উঠতে পারে না যে কোথায় বাবাকে ইয়াদ করব, কিভাবে করব। বুদ্ধিতে তো আছেই না বাবাকে ইয়াদ করতে হবে। বাবা যেখানেই যাক, তোমরা তো তার বাচ্চাই হলে না, বেহদের বাবাকে ইয়াদ করতে হবে। এখানে বসে আছো তো তোমাদের আনন্দ আসে মধুবনে, সম্মুখে বাবার সাথে মেলো। মানুষ তো কনফিউজড হয়ে যায় যে শিব বাবার জয়ন্তী কি করে হবে, এটাও বোঝে না শিবরাত্রি কেন বলা হয়। শ্রীকৃষ্ণের জন্য ভাবে না যে রাতে জয়ন্তী হয়, কিন্তু এখানে রাত্রির কোনো ব্যাপার না, সে আধা কল্প রাত পুরো হয় তখনই বাবাকে আসতে হয় নতুন দুনিয়ার স্থাপনা করতে। খুব সহজ, বাচ্চারা বোঝে এটা তো খুব সহজ। দৈবী গুণ ধারণ করতে হবে, না হলে স্বগুণা পাপ চড়ে যাবে। আমার নিন্দা যে করায় সে উঁচু পদ পেতে পারবে না, বাবার নিন্দা করালে পদও ভ্রষ্ট হয়ে যায়। খুব মিঠা হওয়া উচিত, রাফ টাফ কথা বলা এটা দৈবী গুণ না, বোঝা উচিত এটা আসুরি অবগুণ। ভালোবেসে বোঝাতে হবে যে এটা তোমার দৈবী গুণ না। এটাও বাচ্চারা জানে এখন কলিযুগ পুরো হচ্ছে, আর এটা হলো সঙ্গম যুগ। মানুষ তো কিছুই জানে না, কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমিয়ে আছে, ভাবে 40,000 বছর এখনো পড়ে আছে, আমরা বেঁচে থাকব, সুখ ভোগ করতে থাকব। এটাও বোঝে না যে দিন প্রতিদিন আরোই তমপ্রধান হচ্ছে সব। তোমাদের বাচ্চাদের তো বাবা বিনাশের সাক্ষাৎকারও করিয়েছে। যত দিন যাবে তত তোমরা ব্রহ্মার শ্রীকৃষ্ণেরও সাক্ষাৎকার করবে। ব্রহ্মার কাছে গেলে তোমরা স্বর্গের এইরকম প্রিন্স হবে। তাই বেশিরভাগ ব্রহ্মা আর শ্রীকৃষ্ণ
এই দুজনেরই সাক্ষাৎকার করে অজ্ঞানী আত্মারা। কারো কারো আবার বিষ্ণুরও সাক্ষাৎকার হয়, কিন্তু এটাতে অত বোঝে না। নারায়ণের হলে বুঝতে পারে। এখানে আমরা যাই দেবতা হওয়ার জন্য। তো তোমরাও এখন সৃষ্টির আদি মধ্য অন্তের পাঠ পড়ো, এরকম সাক্ষাৎকার হবে অজ্ঞানী আত্মাদের। তো পাঠ পড়ানো হয় ইয়াদের জন্য। পাঠ তো আত্মাই পড়ে, দেহ ভান চলে যায়, আত্মাই সব কিছু করে। ভালো বা খারাপ সংস্কার আত্মার মধ্যেই থাকে। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা 5000 বছর পরে এসে মিলেছ। তোমরা সেই দেবতাই ছিলে, ফিচার্সও সেটাই। 5000 বছর আগে তোমরাই ছিলে। তোমরাই তো বলো 5000 বছর পরে বহি আকার মিলে হো বাবা, তুমি মিলেছ যে আমাকে মানুষ থেকে দেবতা বানায়। আমরা দেবতা ছিলাম, আবার অসুর হয়ে গেছি। দেবতাদের গুণ গায়, নিজের অবগুণ বর্ণনা করতে থাকে। এখন আবার দেবতা হতে গেলে কি করতে হবে? দৈবী গুণ ধারণ করতে হবে, তবেই তো দৈবী দুনিয়ায় যাব। তো এখন ভালোভাবে পুরুষার্থ করে উঁচু পদ পাও। টিচার তো সবাইকেই বলবে না পড়ো, ভালো নাম্বারে পাস হও, তো আমারও নামবালা আর তোমাদেরও নামবালা হবে। এরকম অনেকেই বলে বাবা তোমার কাছে আসলে কিছু বেরোই না, সব ভুলে যাই, এলেই চুপ হয়ে যায়। এই দুনিয়া যেরকম কি খতম হই পারি হে, এই দুনিয়া যেন একদম শেষ হয়ে গেছে, তারপরে তোমরা নতুন দুনিয়ায় আসবে। সত্যযুগ তো খুব শোভনিক হবে নতুন দুনিয়া। কেউ শান্তিধামে বিশ্রাম পায়, আর কেউ তো বিশ্রামই পায় না, আবার তাকে পার্ট বাজাতে আসতে হয়, কারণ তার অলরাউন্ড পার্ট আছে। কিন্তু তমপ্রধান দুঃখ থেকে তো মুক্ত হয়। সত্যযুগে সুখ শান্তি সব পাবে। তো এই রকম ভালোভাবে পুরুষার্থ করা উচিত। এই রকম না যে যা ভাগ্যে থাকবে সেটাই, না, পুরুষার্থ করা উচিত। বোঝা যায় না যে এখন রাজধানী স্থাপন হচ্ছে, আমরা শ্রীমতে নিজের জন্য রাজধানী স্থাপন করছি। বাবা যে শ্রীমত দেয় সে কিন্তু নিজে রাজা আদি হয় না, তার শ্রীমতে আমরা এরকম হই। এটা নতুন কথা না, না কেউ শুনেছে না কেউ দেখেছে। এখন তোমরা বাচ্চারা বোঝো, আমরা শ্রীমতে বৈকুণ্ঠের বাদশাহী স্থাপন করছি, অগুন্তিবার রাজাই স্থাপন হয়েছে। আমরাই রাজত্ব করি, আমরাই হারিয়ে দিই। এই চক্র ঘুরতেই থাকে। পাদ্রীরাও যখন চক্র লাগাতে যায় তো আর কাউকে দেখা পছন্দ করে না, শুধু ক্রাইস্টেরই ইয়াদে থাকে, শান্তিতে চক্র লাগায়। বোঝে না তো ক্রাইস্টের ইয়াদে কত থাকে, নিশ্চয়ই ক্রাইস্টের সাক্ষাৎকার হয়েছে। সব পাদ্রী কি এরকম থরেই হয়? কোটির মধ্যে কেউ, তো তোমাদের মধ্যেও এরকম নাম্বারবার, কোটির মধ্যে কেউই এরকম বাবার ইয়াদে থাকে। তো ট্রাই করে দেখো না, আর কাউকে দেখো না, বাবাকে ইয়াদ করতে করতে সদর্শন চক্র ঘোরাতে থাকো, তোমাদের অথা খুশি হবে। তাহলে শ্রেষ্ঠাচারী দেবতাদের বলা হয়, মানুষকে তো ভ্রষ্টাচারী বলা হয়। এই সময় তো দেবতা কেউ নেই, আধা কল্প দিন আধা কল্প রাত, এটা ভারতেরই কথা। বাবা বলে আমি এসে সবার সদ্গতি করি। বাকি যারা অন্য ধর্মে তারা নিজে নিজের সময়ে নিজে নিজের ধর্ম এসে স্থাপন করে। সবাই এসে এই মন্ত্রই নিয়ে যায়, বাবাকে ইয়াদ করতে হবে। যে ইয়াদ করবে সে এই দেবতা ধর্মে উঁচু পদ পাবে। তোমাদের বাচ্চাদের পুরুষার্থ করে রুহানি মিউজিয়াম অথবা কলেজ খোলা উচিত। লিখে দাও বিশ্বের অথবা স্বর্গের রাজাই সেকেন্ডে কি করে পেতে পারো, এসে বোঝো।
বাবাকে ইয়াদ করো তো বৈকুণ্ঠের বাদশাही পেয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, চলতে ফিরতে এক বাবারই ইয়াদ যেন থাকে, আর অন্য কিছু দেখেও দেখো না, এই রকম অভ্যাস করতে হবে। একান্তে নিজেকে চেক করতে হবে যে আমার মধ্যে কতটা দৈবী গুণ আছে। 2, এই রকম কোনো কর্তব্য করা উচিত না যাতে বাবার নিন্দা হয়। দৈবী গুণ ধারণ করতে হবে। বুদ্ধিতে যেন থাকে এখন ঘরে যেতে হবে, তারপরে নিজের রাজধানীতে আসতে হবে। বরদান, সেবায় শুভ ভাবনার অ্যাডিশন দ্বারা শক্তিশালী ফল যে প্রাপ্ত করে সেই সফলতা মূরত ভব। তো সেবায় শুভ ভাবনার অ্যাডিশন দ্বারা শক্তিশালী ফল যে প্রাপ্ত করে সেই সফলতা মূরত ভব। যে সেবাই করো তাতে সব আত্মার সহযোগের ভাবনা হোক, খুশির ভাবনা বা সৎ ভাবনা হোক, তো প্রত্যেক কার্য সহজ সফল হবে। যেরকম আগেকার দিনে কোনো কার্য যখন করত তো সারা পরিবারের আশীর্বাদ নিয়ে করত, তো বর্তমান সেবাতেও এই অ্যাডিশনটা চাই। যে কোনো কার্য শুরু করার আগে সবার শুভ ভাবনা শুভ কামনা নাও, সবার সন্তুষ্টতার বল ভরো, তবেই শক্তিশালী ফল বেরোবে। স্লোগান, যেরকম বাবা জি হাজির বলে সেরকম তোমরাও সেবায় জি হাজির জি হাজুর করো, তো পুণ্য জমা হয়ে যাবে। যেরকম বাবা জি হাজির বলে সেরকম আমাদেরও কী করতে হবে, সেবায় জি হাজির জি হাজুর করলেই পুণ্যর খাতা জমা হবে। মানে সদা সেবায় হাজির পাঠ বাজাতে হবে। আচ্ছা, ওম শান্তি।